যে মহাপুরুষের কথা আমি বলতে বসেছি, তিনি ঈশ্বরের অবতার বলে এখনো পূজিত হচ্ছেন। তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তার জন্মের আগের কিছু ঘটনাবলী না জানলে এই মহাপুরুষকে আমরা অবতার রূপে বুঝব কী করে? হুগলি জেলার কামারপুকুরে ব্রাহ্মণ, কায়স্থ, তাঁতি, সদগোপ, কামার, কুমোর, জেলে, ডোম প্রভৃতি উচ্চ নীচ সব রকম জাতিরই বসতি ছিল। গ্রামে ৩-৪টি বড় পুকুর ছিল। তার মধ্যে হালদার পুকুরই সবচেয়ে বড়। গ্রামের ঈশান ও বায়ুকোণে বুধুই মোড়ল ও ভূতির খাল নামে ২টি শ্মশান আছে। কামার পুকুরের পশ্চিমে প্রায় ১ ক্রোশ দূরে সাতবেড়ে, নারায়ণপুর ও দেড়ে নামে ৩টি গ্রাম পাশাপাশি আছে। প্রায় ১৫০ বছর আগে এই দেড়ে গ্রামে মধ্যবিত্ত অবস্থা সম্পন্ন ধর্মনিষ্ঠ এক ব্রাহ্মণ পরিবারের বাস ছিল। এনারা সদাচারী, কুলীন এবং শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম ওই ব্রাহ্মণ পরিবারেরই সন্তান ছিলেন। তিনি সত্যনিষ্ঠা, সন্তোষ, ক্ষমা, ত্যাগ প্রভৃতি গুণের অধিকারী ছিলেন। তিনি গৌরবর্ণ ও প্রিয়দর্শন ছিলেন। প্রতিদিন নিজ হাতে ফুল তুলে রঘুবীরের পুজো শেষ করে জল গ্রহণ করতেন। গ্রামবাসীরা তাকে বিশেষ ভক্তি ও সম্মানের চোখে দেখতেন। তার বাবার মৃত্যুর পর সংসারের সম্পূর্ণ ভার তার কাঁধেই পড়েছিল। ধর্মপথে থেকে সংসার চালানো যে কত কঠিন কাজ তা বুঝতে ক্ষুদিরামের দেরি হয়নি। এই গ্রামেরই জমিদার রামানন্দ রায় কোনো এক ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আদালতে মামলা করেন এবং শ্রীযুক্ত ক্ষুদিরামকে তার পক্ষে সাক্ষী দিতে অনুরোধ করেন। কিন্তু ক্ষুদিরাম মিথ্যা সাক্ষী দিতে রাজি হন না। জমিদারও ক্ষুদিরামের উপর ক্ষেপে গিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তার নামে আদালতে নালিশ রুজু করলেন। সেই মোকদ্দমায় জয়ী হয়ে জমিদার ক্ষুদিরামের সমস্ত পৈতৃক সম্পত্তি নিলাম করে দিলেন। এর ফলে ক্ষুদিরাম দেড়ে গ্রাম ছেড়ে যেতে বাধ্য হলেন। এই সময় শ্রীযুক্ত ক্ষুদিরামের এক বন্ধু শ্রীযুক্ত শুকলাল গোস্বামী তাকে কামারপুকুরে এসে বাস করার জন্য অনুরোধ করেন। অগত্যা ক্ষুদিরামও দেড়ে গ্রাম ছেড়ে কামারপুকুরে এসে বাস করতে লাগলেন। বন্ধু শুকলাল ১ বিঘা ১০ ছটাক ধানের জমি চিরকালের জন্য ক্ষুদিরামকে দিয়ে দিলেন। কামারপুকুরে এসে ক্ষুদিরাম বানপ্রস্থের মতো সংসার চালাতে লাগলেন। রঘুবীরের হাতে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে সংসারের প্রতি উদাসীন থেকে তিনি শ্রী ভগবানের সেবা পূজাতে দিন কাটাতে লাগলেন। একদিনের একটি ঘটনায় শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মবিশ্বাস আরও গভীর ভাব ধারণ করল। একদিন তাকে গ্রামের বাইরে যেতে হয়েছিল। সেখান থেকে ফেরার কালে তিনি শ্রান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম করতে লাগলেন। ক্রমে তার শরীর স্নিগ্ধ হলে তিনি শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে তিনি স্বপ্নে দেখলেন তার অভীষ্টদেব শ্রীরামচন্দ্র যেন বালক বেশে তার সম্মুখে উপস্থিত হয়েছেন এবং স্থান বিশেষ নির্দেশ করে বলছেন, আমি এখানে অনেক দিন অযত্নে অনাহারে আছি, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, তোমার সেবা গ্রহণ করতে আমার একান্ত ইচ্ছে হয়েছে। এই কথা শুনে ক্ষুদিরাম দিশেহারা হয়ে বারবার প্রণাম করতে লাগলেন এবং বলতে লাগলেন, প্রভু, আমি ভক্তিহীন ও নিতান্ত দরিদ্র, আমার বাড়িতে আপনার সেবা করবার মতো কিছুই নেই, আমি সেবাপরাধী হব। এমন অন্যায় অনুরোধ করছেন কেন? বালক বেশি শ্রীরামচন্দ্র তাকে প্রসন্ন মুখে বললেন, ভয় নাই, আমি কখনো তোমার দোষ ধরব না, আমাকে সঙ্গে নিয়ে চলো। ক্ষুদিরাম শ্রী ভগবানের কৃপায় আর নিজেকে ধরে রাখতে পারলেন না, প্রাণের আবেগে কেঁদে উঠলেন। এমন সময় তার ঘুম ভেঙে গেল। শ্রীযুক্ত ক্ষুদিরাম জেগে উঠে ভাবতে লাগলেন, এ কি অদ্ভুত স্বপ্ন, তার কি সত্যি সত্যি এমন সৌভাগ্য হবে?
ভাবতে ভাবতে তার চোখ সামনের ধান খেতে পড়ল এবং তিনি বুঝতে পারলেন স্বপ্নে এই জায়গাটিই তিনি দেখেছেন। কৌতূহলবশে তিনি উঠে ওই স্থানে পৌঁছে দেখতে পেলেন একটি সুন্দর শালগ্রাম শিলার উপর একটি সাপ ফনা তুলে রয়েছে। তিনি সেই শালগ্রাম শিলাটি নেওয়ার জন্য কাছে যেতেই সাপটিকে আর দেখতে পেলেন না। তখন তিনি জয় রঘুবীর বলে চিৎকার করে শিলা গ্রহণ করলেন। তিনি হাতে শিলা নিয়ে বুঝতে পারলেন যে এ শিলাই রঘুবীর নামক শিলা। তিনি শিলাকে নিজ বাড়িতে এনে গৃহদেবতা রূপে প্রতিষ্ঠা করলেন এবং রোজই পুজো করতে লাগলেন। এখন থেকে তিনি শ্রীরামচন্দ্রের পুজো ছাড়া ঘট বসিয়ে শীতলা দেবীকে রোজ পুজো করতে লাগলেন। আমার নমস্কার নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।